অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, তারপরে সরাসরি যাব তৃণমূল সমর্থকের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন করছি, ভাগের জায়গা, ভাগের জনতা, ভাগাভাগি শাসন করছেন মমতা। প্রশ্ন করছি, উত্তর দিন নীলাদ্রি বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাননি এখনো? কোথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 32 ঘন্টা পর গেলেন সুজিত বসু। মমতা বন্দ্যোপাধ্যায় কেন যেতে পারছেন না? এত মানুষ মারা গিয়েছে, হাড়গোড় খুলি পড়ে রয়েছে, রাজ্যের অভিভাবিকা কোথায়? উত্তর দিন। দেখো কিশোর, যে ইনসিডেন্টটা হয়েছে খুব স্যাড ইনসিডেন্ট। এরকম একটা ইনসিডেন্ট, আগুন হয়েছে, এত লোক মারা গেছে, কিন্তু আমি মনে করি যারা এর উপরে বসে রাজনীতি করছে তারাও কিছু ঠিক নয়। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফায়ার ব্রিগেড ওটাকে এত সময় নিয়েছে আগুনটাকে বন্ধ করার জন্য, আর আমরা বসে এখানে ডিবেট করছি কে গেছে কে যায়নি। আরে ফায়ার ব্রিগেড তো টাইমে পৌঁছেছে। নীলাদ্রি স্যার, আমি একটা কথা বলি, ফায়ার ব্রিগেডেও লেটে পৌঁছানোর অভিযোগ আছে, সে কথায় পরে যাচ্ছি। স্যার আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। একটা প্রশ্ন অ্যাডিশনাল, একটা জমি যেখানে কারখানা হওয়ার কথা নয় সেখানে জমি হলো, তারপর কারখানা হলো, সেই কারখানায় ফায়ার অডিট হলো না, কারখানায় পুড়ে 8 জনের অফিসিয়াল মৃত্যু হয়েছে, আরো হাড়গোড় খুলি পড়ে রয়েছে। এটা দায়িত্ব রাজ্য সরকারের নয়, মুখ্যমন্ত্রীর নয়? কিশোরলাল, সেটার ফায়ার অডিট হয়েছে কিনা, পারমিশন ছিল কিনা, ঠিক আছে, সেগুলো দেখা যাবে। মেয়র তো বলেছেনই যে ল উইল টেক ইটস ওন কোর্স। কাউকে ছেড়ে কথা বলা হবে না, কিন্তু সেখানে আজকের দিনে এখানে বসে rather than identifying the bodies or condemning the incident, যেভাবে আমরা করছি যে কে গেছে কে যায়নি। আর আমাকে একটা কথা বলো তো, সুজিত বোস দমকল মন্ত্রী, ববি হাকিম নগর উন্নয়ন মন্ত্রী, ওরা কি আগুন নেভাবে না ফায়ার ডিপার্টমেন্ট আগুন নেভাবে? ইস্যুটা তো তোমরা এমন ভাবে করে দিচ্ছ যেন মন্ত্রী কেন যায়নি। আরে ফায়ার ব্রিগেড তো পৌঁছেছে, আর মন্ত্রীরা খুব ক্লিয়ারলি বলেছে যে কাউকে এখানে রেহাই দেওয়া হবে না, যদি ভুল হয়ে থাকে স্টেপস নেওয়া হবে। এবার খুঁটিয়ে দেখতে হবে যে ফায়ার অডিট হয়েছিল কিনা। নীলাদ্রি বাবু, আপনি বলছেন ওনারা পৌঁছলে আগুন নেভানোর কাজ তো করবেন না, ফায়ার ব্রিগেড করবে। আমার প্রশ্ন, প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী দৌড়ে দৌড়ে পৌঁছে গেলেন, তার অফিসে পৌঁছে গেলেন, তার বাড়িতে যদি মুখ্যমন্ত্রী পৌঁছতে পারেন, শহরের 8টা মানুষ পুড়ে খাক হয়ে গেল, ছাই হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছতে পারছেন না। সেটা কেন পৌঁছেছিল কিশোর, দ্যাট ইজ নট দ্য সাবজেক্ট ম্যাটার অফ টুডেজ। আপনি তৃণমূলের যিনি আছেন তাকে জিজ্ঞেস করছি, আপনারা বলছেন, আপনার ববি হাকিম বলছেন যে আইনের পথে চলবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। উনি কি সত্যি বলছেন? কারণ আপনাদের তৃণমূল নেতৃত্ব আইনের ঊর্ধ্বে, উনি সরকারি অফিসারের কাজে বাধা দিয়ে ফাইল চুরি করে চলে গেছেন। 1 2 উনি বলছেন 2006 সাল শেষ করতে দিন, আপনি বলবেন শেষ করতে দিন, তারপরে বলবেন 2006 সালে যদি এটা হয়ে থাকে আপনাদের কথা অনুযায়ী মেনে নিলাম, তাহলে ট্রেড লাইসেন্স তো বছর বছর রিনিউ হয়, সেটা তাহলে ঠিক মতো রিনিউ হয়নি কেন?